জেলে থাকা ব্যক্তির সঙ্গে আমার দেখা করা শেষ। এই যে ডকুমেন্ট, তারে আমি টাকা দিয়েছি। ওকে। কিছু কিছু নিয়ম আমি আপনাদেরকে বলি, যাতে আপনারা যদি কেউ আসেন, যদি আপনাদের মনটা নরম হয়, কারণ সাধারণত কেউ আসে না। ঠিক আছে। 9টার ভিতরে উপস্থিত থাকবেন। আপনার পাসপোর্ট রাখবেন। নতুন ভিসা থাকলে আসবেন, পাসপোর্ট এবং নতুন ভিসা থাকলে আসবেন। তাছাড়া আসবেন না, নাইতে আপনাদের এর সঙ্গে আবার আছে আটকা পড়ে যেতে পারেন। ঠিক আছে। এবার কথা আছে, ওখানে টাকা পয়সা দিয়ে আসা যায় কেমন? এখানে ডিপোর্ট অঞ্চলে এখানে টাকা পয়সা দেওয়ার কোনো লিমিট নাই। আর সাধারণত টাকা পয়সা দেবেন, কারণ দেখছেন জেলে থাকা ব্যক্তিগুলো এরকম কঙ্কালের মতো হয়ে যায়। তারা জানে যে কেউ না কেউ আমাদের সাথে দেখা করতে আসবে, কেউ না কেউ আমার টাকা পয়সা দিয়ে দিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কেউই যায় না। ঠিক আছে। ধরেন আপনার ভাই কিংবা আপনার আপনজন জেলে আটকা আছে, সে তো আর মালয়েশিয়া আসতে পারছে না। যদি মালয়েশিয়ায় কেউ যদি আপনজন থাকে, তাও তো খুব কম যায়। ঠিক আছে। তবে যায়, তবে 1000 জনের ভিতরে দেখা যাচ্ছে 2 জন 5 জন যায়। ওকে। এবার আপনি যাবেন, আপনারে এন্ট্রি করা লাগবে। এন্ট্রি করার পরে আপনি ভিতরে প্রবেশ করবেন। প্রথমে একটা আইডি কার্ড দেবে, তারপরে ওরা আইডি কার্ড চেঞ্জ করে আর এক জায়গায় চেকিং করে আর এক আইডি কার্ড দেবে। আপনি ভিতরে যাবেন, তার সঙ্গে দেখা করবেন, দেখবেন যে সব ভাগ্য বলো থাকলে কঙ্কাল কঙ্কাল মানুষগুলো ভিতরে বসে আছে, তাকে দেখতে পারবেন। এবং আপনি যদি টাইমের ভিতরে যান, 9টার ভিতরে আসেন, তাহলে ওই ব্যক্তির সাথে কথাবার্তা বলতে পারবেন। আর যদি টাইমের ভিতরে না যান, তাহলে কথাবার্তা বলতে পারবেন না, তার টাকা পয়সা দিয়ে হয়তোবা চলে আসতে পারেন। ওকে। টাইম ফলো না করলে কি কি সমস্যা হতে পারে, যেরকম ওরা ঢুকতেই দিল না। ঠিক আছে। তারপরে আমি বুকিং দেওয়ার প্রায় 25 দিন পরে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি। আপনি দেখা যাচ্ছে মন খুলে চলে আসলেন যে কালকে, এরকম আপনি কিন্তু আসতে পারবেন না। ঠিক আছে। হ্যালো।